টানা তৃতীয় দিনের মতো চলছে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ বাহিনীর হামলা পাল্টা হামলা। রেড ক্রিসেন্ট জানিয়েছে ইরান জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 555 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির নাতাঞ্জ পরমাণু কেন্দ্র সহ 131টি শহর। অন্যদিকে ইসরায়েল ও গালফ অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে তেহরান। তাদের হামলায় বাহরাইনে এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া ইরানের হামলায় কুয়েতের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। হামলা হয়েছে সৌদি আরবের তেল শোধনাগারেও। বিস্তারিত নাইম আহমেদের রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। শনিবার ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় শুরু হয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটির বিভিন্ন অঞ্চল। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে অন্তত 131টি কাউন্টি বা জেলায় এই হামলা হয়েছে। হামলায় প্রাণ হারিয়েছে 550-রও বেশি মানুষ। এর আগে ইরানের হামলায় ইসরায়েলে মারা যায় 10 জনের বেশি। তেহরানের দাবি, তাদের স্পর্শকাতর নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে সরাসরি আঘাত এনেছে শত্রুপক্ষ। এই হামলার পর পুরো অঞ্চলের নিরাপত্তা ও তেজস্ক্রিয়তা নিয়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। তবে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এছাড়া ইসরায়েলি বাহিনী জানায়, ইরানের ভেতরে অত্যন্ত নিখুঁত অভিযানে তারা দেশটির 2 জন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করেছে। অন্যদিকে লেবানন সীমান্তেও রণপ্রস্তুতি শুরু করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। চুপ করে বসে নেই ইরানও। পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটি ও রণতরী লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটছে তেহরান। এই পাল্টাপাল্টি হামলার বলি হচ্ছেন সাধারণ প্রবাসীরাও। ইরানি হামলায় বাহরাইনে এক বাংলাদেশি নিহত হয়েছে। সংঘাতের উত্তাপ ছড়িয়েছে সৌদি আরব ও কুয়েতেও। ড্রোন হামলার পর বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার রাস তানুলা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সৌদি প্রশাসন। অন্যদিকে কুয়েতে মার্কিন বিমান বাহিনীর একাধিক বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে, যা পেন্টাগনের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।